খাবারের সাথে যদি আপনি পত্রিকা ভিতরে ঢুকে দেন গ্লাস করবো গ্লাস তো তার মানে হচ্ছে ওই দইগুলো পয়জনাস হয়ে গেছে। একটু আরো হচ্ছে পেপার নিজেই এটি হচ্ছে অ্যাপল দিয়ে লেখা। আপনি র্যাপিং অ্যান্ড প্যাকিং পাওয়া যায় না, ফয়েল পেপার পাওয়া যায় আছে। ফয়েল পেপার না দিয়ে ওই পেপার দিয়ে আসলে যারা দিয়ে যায় ওরাই দিয়ে গেছিল এর সাথে, আমরা দিই নাই। এটা আসলে আমাদের লোক আমাদের দেখার জন্য ভুল হয়েছে এবং ওই ভিতরে ঢুকে দিয়েছে। ওরা ওইভাবেই দিয়ে নিয়ে আসছে, ওরা তো গাড়ি করে নিয়ে আসে তো আনার পরে ওরা এইভাবে ঠিক আছে। আসলে আমরা নিজেরা লক্ষ্য করি নি, আমরা যথেষ্ট চেষ্টাই সব দিকে খেয়াল রাখার জন্য। আপনি উপর দিয়ে নিচে মধ্যে গেছেন যথেষ্ট খেয়াল করি। আর একটু যত্নবান হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে আর একটু দায়িত্বশীল হতে হবে, বুঝেছেন? আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করতে হবে। কম করে দিয়েছি কত কমে দেবো? ঠিক আছে, আপনি ভুল করবেন না, এটি অ্যাকসেপ্ট করা হলো আর আপনার জরিমানা 15,000 করা হলো। যেটা বলবেন সেটা যোগ হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মোবাইল নাম্বার বলুন। 017274 আমরা করেন, অসুবিধা নেই স্যার। আমরা তাদের ব্যবসা করতে পারি যে আজকে আজকে আমরা ইয়ে করে 15,000 টাকা দিয়ে দেবেন। আরো যোগ করে দিতে পারেন, যা বলবেন এর সাথে যোগ হবে। আপনি যেটা বলবেন সেটা যোগ হতে থাকবে। দেন 15,000 টাকা দিয়ে দেন। আর ওই যে টক দই, আজকের টক দইটা বিক্রি করতে পারবো না, এখনো ফেলে দেন আমাদের টিমের উপস্থিত। টাকাটা দিয়ে দেন। আর দইটা কোথায়? দইটা কোথায়? ভাই এটা কি দইটা বালতিটা নিয়ে আসেন, নিয়ে আসেন, একটা নিয়ে আসেন। সবার উপস্থিত আমরা টেস্ট করব। এটা ক্লিয়ার है, এটা ক্লিয়ার है। এই মশিন ভাই इसके बिना बोलें নাম লিখুন, নাম 15,000 টাকা কোন জায়গায় পেলেন লেখা আছে, নাম লিখুন। রেস্তোরাঁ ডেকোরেশন সুন্দর, তাই না? এক্সিবিশন যেখানে সেল সেন্টার যেখানে পরিবেশন করছে সেটা খুব জাকালো, গর্জিয়াস, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিচেন রুমটা আরও বেশি পরিষ্কার আমরা চাই। ফ্রিজ ম্যানেজমেন্ট আরও পছন্দ করতে হবে। অনেক খাবারই দেখলাম আমরা র্যাপিং না করে রেখে দিয়েছি, তাই না? এই র্যাপিং করে রেখে দিয়েছি। পয়েন্ট পেপার রাখেন, পয়েন্ট পেপার দাম কিন্তু বেশি না, তাই না? আর ওই দই এর ক্ষেত্রে ওইখানেও ফয়েল পেপার দিকে রেখে দিচ্ছি। আর আরেকটা তৈরি করেন আপনার হচ্ছে কি খাওয়ার জন্য
দইয়ের পার্সেন্ট কম। বোরহানি, বোরহানির মেয়াদ দিতে হবে। দইয়েরও মেয়াদ আছে, বোরহানির মেয়াদ আছে। এবং দই হচ্ছে বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট। বিএসটিআই ম্যান্ডেটরি প্রোডাক্ট, লাইসেন্স দিতে হবে বিএসটিআই। পুরানিটা করে সসেজ হ্যাঁ, কিন্তু দই তো বিক্রি করার জন্য, তাই না? ওটা দিয়ে পুরানিটা টক দই বিক্রি করে। এবং প্রিন্স রেস্তোরাঁ এটা একটা ব্র্যান্ড, সবার চোখ বন্ধ করে এখানে খাওয়া যাবে। এখানে তো ভেজাল খাওয়া যাবে না। আসছে ওটা আসছে, নিয়ে আসছে। টাকা 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 পেয়েছেন কত হাজার টাকা? 15,000 টাকা দিয়েছি। আমরা 10,000 করেছিলাম, আপনি 5,000 বাড়িয়ে দিয়েছেন। পরে আবার 10,000 বাড়াতে চেয়েছিলাম, সেটা দেখে ফেলেছে যে না বাড়ানো হয়। আমরা তো তার সতর্ক সেটা না। আপনি যে কয়েকজন কাস্টমারই আসো তাদেরকে তো ভালো খাওয়াতে হবে, তাই না? চেষ্টা করতে হবে, কিন্তু আপনার চেষ্টা ত্রুটি আছে। বলে ত্রুটি আছে কিনা? স্যাভলন এখানে রাখেন, আপনি ফ্রিজে সব খাবার রেখেছেন কি অবস্থায়? খোলা অবস্থায়। ঢাকনা তো দিতে হবে। আমি বললাম যে ফয়েল পেপার দিয়ে রাখেন। ম্যাক্সিমাম খাবে তো আবার দেখলাম খোলা অবস্থায়। আর পেপার ভিতর ঢুকে দিয়েছেন, দইয়ের ভিতরে একদম সব ফুল পেপার ভিতরে ছিল। কোথায় ওই ওনাকে নিয়ে আসতে পারলাম? নিয়ে আসছেন? নিয়ে আসতে পারলাম তো মনে বসে। স্যার দেখছি স্যার। পরে দইগুলো আজকে ডিসপ্লে হবে, ফেলে দেওয়া খাওয়া যাবে। দই তো নিয়ে আসতে পারলাম। এগুলো ডিসপ্লে করে ফেলে দেবেন কোথায়? দইগুলো ফেলে দেবেন কোথায়? পিছনে ইয়ে দিতে ভালো কোথায়? পিছনে যে ডালগির আছে না ওইখানে করে দিতে হবে। সামনে জায়গা আছে না? সামনে পিছনে মাছ জায়গা মাছ আছে। দোকান থেকে নিয়ে যাবেন। পিছনে দিয়ে দেবেন। হ্যাঁ ফালাইছো ডাইরেক্ট হালাই দিবি। দর্শক আপনারা দেখছেন তাদের টক দইয়ের সংরক্ষণের যে বিষয়টি, সেই বিষয়টি মানে খুবই মারাত্মক আকার। এটা টক দই তারা অপরিষ্কার এবং একটি বালতিতে করে তারা টক দই কি অভিযোগ করলো আসলে? জানো কিছু কি অপরাধ ছিল বা কি জন্য ফেলে দিছে? অপরাধ আসিল তো এই যে আমাকে ফ্রিজে আসিল, এই জন্য এটাই আমাকে অপরাধ। এইটাতেই টক দই রাখতেন হ্যাঁ এই সময় সবসময় এটাতেই টক দই রাখতেন? না না সব সময় আজকে রয়ে গেছে। শুধু আজকেই না? হ্যাঁ আজকে। এইভাবে প্লাস্টিকের বালতিতে খোলা এইভাবে কি রাখা ঠিক? না 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 এটা সব সময় ঢাকা থাকে, এটা সব সময় ঢাকা থাকে। এটা আজকে এইভাবে আসি মানে আজকে ধরা পড়ছে শুধুমাত্র আজকেই খোলা? জি 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 সব সময় ভালো ঢাকা থাকে, সব সময় ঢাকা থাকে। দর্শক আপনারা শুনলেন তাদের বাসা তারা সব সময় টক দই ঢেকে রাখে। আজকের জন্যই তাদের এই টক দইতে বালতিতে খোলামেলা ছিল এবং তাদের ভাষ্যমতে তারা কখনোই এটা খোলামেলা রাখে না, শুধু আজকেই ছিল এবং আজকেই তারা অভিযানের শিকার হলেন। আমরা আরেকটি ফাস্টফুড দোকানে এসেছি, ঠিক প্রিন্স রেস্তোরাঁ চাইনিজের পাশেই। বার্গারটা নাও, বার্গারটা নাও। আমরা এরকম ভাবে রাখি যে এক দুদিনের মধ্যে শেষ হয়ে যায়। ধরেন কালকে 10টা রাখছি, 2টা আছে, এটা সকালে শেষ হয়ে গেছে।
জি স্যার বুঝুন পাউরুটিগুলো কতদিন আগে পাউরুটি স্যার আমরা ডেলি রাখি ডেলি হ্যাঁ থেকে যায় সেটা শেষ করে দিই। উৎপাদন মেয়াদ দেননি কেন? কোম্পানি থেকে রাখি তো স্যার কোম্পানি থেকে কি কোম্পানি? কোম্পানি মেমোটা দিয়ে দিচ্ছে। একটা মেয়াদটা কিছু দেওয়া দুটো রাখি তো শক্ত হয়ে গেছে কতদিন আগে এটা স্যার সকালে ছিল ওই ইউজ করছে তো আমাদের ক্লাব স্যান্ডউইচ বানানো লাগে। না রুটি আছে স্যার এটা এই যে এই কোম্পানি থেকে রাখা এগুলো যারা যিনি দেয় আর কি। কোনটা এটার নাম কি মজুমদার খুব সুন্দর এটার নাম কি? এই যে এটাই ওনাদের এই এটার নাম কি স্যান্ডউইচ ব্রেড আর কি। কোথায় লেখা আছে স্যান্ডউইচ ব্রেড? উপরে স্যান্ডউইচ ব্রেড উপরে এই যে স্যান্ডউইচ ব্রেড কয়টা আসছে একটা আমি পেলাম কয়টা এখানে এটা গতকালকে ছিল এটা কয়দিন আগে এটা হয়তো এটা আজকে গতকালকে ছিল। গতকাল ক্যাশ মেমো বের করেন গতকালকে ক্যাশ মেমোটা আছে বের করেন দেখি। গতকাল বের করেন আছে বের করতেছে গতকালকে ক্যাশ মেমোটা একটু দিয়ে স্যান্ডউইচ বের করেন একটা স্যান্ডউইচ বের করতে দেখি এই স্যারকে একটা স্যান্ডউইচ বের করে দেখাও তো। পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করছি হ্যাঁ এইটাই ভালো এখন বিষয়টা হচ্ছে সিম্পল কথা আজকের বা গতকালে যদি হয় তাহলে একটু ফ্রেশ থাকে একটু নরম থাকে এটা ফ্রেশ আপনি কাছে আসেন হাত দিয়ে দেখেন তো টাইট আছে না এই সাইডটা স্যার শক্ত থাকে ভিতরে শক্ত হয়ে গেছে। ভয়ানক শক্ত শুনেন আমি বলি, শুনেন দেখানোর দরকার সিম্পল কথা উৎপাদন মেয়াদ দেন না কেন স্যার এটা কোম্পানিকে বারবার বলা হচ্ছে যে আপনারা উৎপাদন ডেট ঠিক আছে ওনারা একদিন দেয় আর একদিন কি করে দেয় ঠিক আছে আমি সত্য কথা বলছি আমি কয়দিন আগে আমরা বুঝতে হবে আপনি আমাকে বিলিভ করতে পারেন এটা আমার আজকের এবং গতকাল আজকের এবং গতকাল বিলিভ করতে পারি বিলিভ করার হচ্ছে মাধ্যম হচ্ছে একাশ মামা তাই না আজকে গতকাল এটা আমি ফেলে দিচ্ছি ওখানে আমাদের হিসাব মানে প্রত্যেকদিন আচ্ছা রেজিস্টার মেইনটেইন করেন ফেলে দেওয়া জি লেখা আছে কোথাও ফেলে দিয়েছে মানে হচ্ছে কত টাকা বিল দিচ্ছি সেটা আমি বুঝাতে পারি নাই মনে করেন যে আগের দিনের বাসি যে পাউরুটি সেটা ফেলে দিয়েছেন আপনি বলছেন না আমি কাগজটা ফেলে দিচ্ছি সেটা কাগজ ফেলে আমার তো ইউজ হয়ে যায় ইউজ হয়ে যায় হ্যাঁ ইউজ হয়ে যায় হ্যাঁ গতকাল আমি কয়টা আসছে রিজার্ভে হ্যাঁ কয়টা আসছে? গতকাল দুটো আসছে দুটো আসছে কয়টা বিক্রি হয়েছে দুইটাই বিক্রি হয়ে মানে একটা বিক্রি হচ্ছে একটা হয়ে গেছে এটা কয়দিন আগে এটা গতকালে এটা কবে এটা হচ্ছে আজকে একটা আজকে বের করেন নিয়ে আসেন আচ্ছা এটা কয়দিন এটা একটা আজকে আসছে এটা আজকে আর এটা গতকালে বুঝবেন কি এটা গতকালের না এটা আজকে বরং এটা সবটা ছেড়ে হাত হ্যাঁ, আমরা যে ধর আমরা যে আগেরটা আগে ইউজ করি পরেরটা পরে ইউজ করি শুনেন এগুলো বাদ দিয়ে আইন কি আইন বলে? হচ্ছে যে লেভেল দেওয়া লেভেল দেওয়া। লেভেলে উৎপাদন মেয়াদ থাকা তাই না এগুলো আছে তো আপনি এগুলো নেই তারপরে নিচ্ছেন কেন এগুলো মেয়াদ আছে বলেন আপনি পরে হ্যাঁ 7 মানে জুলাই মাস মেয়াদ শেষ এগুলো মেয়াদ শেষ জুলাই মাস কোম্পানির রিটার্ন কোম্পানি রিটার্ন দেওয়ার জন্য রেখেছে, তাই না এগুলো এগুলো সব মেয়াদ শেষ। সাইডে রাখা হয় না কোম্পানি নিয়ে যায়। সাইডে একটু দেখেন না মেয়াদটা 12/7 এটা মেয়াদ 12/7 মানে জুলাই মাসে মেয়াদ শেষ হয়েছে 12 তারিখে জুলাইয়ের 12 আজকে হচ্ছে সেপ্টেম্বরের কত 8 তারিখ জুলাই আগস্ট সেপ্টেম্বর 2 মাস 2 মাস আগে মেয়াদ শেষ হলো আপনি এখনো রেখে দিয়েছেন আপনি কি আলাদা করে রেখেছেন এগুলো তো মেয়াদ আছে
মানে এই যে বাচ্চারা আসে টেক্কা কলেজে প্লাস এই আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অনেক কোচিং সেন্টার রয়েছে বাংলাদেশের 64 জেলা থেকে ছাত্রছাত্রীরা কোচিং করার জন্য বিসিএস কোচিং, এক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, তারপরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এখানে সবাই আসে, তাই না? তারা ভর্তি হয় এবং বন্ধুরা এসে কি করে নাস্তা করার জন্য আসে যখন, তখন এই স্যান্ডউইচ খায়। এই স্যান্ডউইচের কোনো মেয়াদ নেই। তারপর কোল্ড ড্রিঙ্কস খায়, সেটি আরও 2.5 মাস আগে মেয়াদ শেষ হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন বলেন? স্যার এটা হচ্ছে যে আমার মানে কোম্পানি এখানে হচ্ছে যে সাইটে রাখা আছে, এটা কোন সাইড আলাদা করে রেখেছেন? জি এটা আলাদা করে রেখেছেন? এটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ম্যানেজার ছিল এখানে, সে হয়তো বা এটা খেয়াল করে না, খেয়াল করেন। ঠিক আছে। এটা অপরাধ হয়েছে। আর হচ্ছে যে কোম্পানিকে বলা হয়েছে যে এটা নিয়ে যেতে, যদি ম্যানেজার পিছনে আছে বলছে যে নিয়ে কোন যেতে। কোম্পানির এটা? জি এটা হচ্ছে পেপসিকো। পেপসিকো কোম্পানি। আপনি বলেছেন যে এদের মেয়াদ শেষ হয়ে গেছে। জি নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য আমাদের আমাদের একটা ডেট আছে, ওই ডেটের ভিতরে নিয়ে যায়। মানে কতদিন আগে বলেছেন আপনি? সপ্তাহখানিকের বেশি হবে বলেছি, সপ্তাহখানেকের কারণ আমরা বেশি। যখন দেখেছি। লিখিত বলেছেন চিঠি দিয়ে না লিখিত বলি না। কিভাবে বলেছেন? কোম্পানি যখন আসে প্রতিনিধি তত মৌখিক বলা। বলা। আগে একবার আমাদের সে দিয়ে যায় মৌখিক বললে পরে ওরা দিয়ে যায়। কতদিন পর পর নিয়ে এর যান? আগে একবার আমি ওনারে বলছি, তো এই মানে গত এক সপ্তাহ আগে আবার আমি ওনাকে খুব জোর দিয়ে বলছি যে আপনার এটার জন্য তো আমার সমস্যা হইতে পারে। তখন উনি আমাকে বলছে যে আমি কিছু দিনের ভিতরে নিয়ে যাব, আমাদের ড্যামেজ কলার একটা ডেট আছে, খুব শীঘ্রই নিয়ে যাব। আমি দুইটা বিষয় এখানে। নাম্বার ওয়ান সেটি হচ্ছে যে আপনি যদি বলে থাকেন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে নিয়ে যেতে হবে, উনি সময় দিয়েছেন, আপনার কথা ধরলাম যদি যথাযথ, তাহলে আপনি এই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টগুলো এটা আমার ভুল হয়েছে, আলাদাভাবে একটা বক্সে এটা আমার ভুল হয়েছে, আমার এটা ডিসপ্লে নামায় হয়ে রাখা উচিত ছিল, Right. এটা আমার ভুল। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আপনি ওই পেপসিকো না কি বললেন কোম্পানি, পেপসিকো কোম্পানির নাম্বার দেন, আমরা লাউড স্পিকারে কথা বলবো। আপনি আমি বলেছেন ওনাকে বলেছি যে আপনি সরাসরি আমাকে দেন, হ্যাঁ। আমি নাম্বারটা একটু দেখি, প্রয়োজন ওনাকে তাহলে আমরা শুনানিতে ডাকি, কেন উনি নিয়ে গেলেন না। আমাকে দেন, নাম্বারটা দেন আগে। কি লেখা আছে? পেপসিকো লেখা আছে? 7 7 up। এটা লাউড কোনটা দেন? স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং। যাই করে সাইড দিয়ে দাও, আর বাইরে যাচ্ছে। কাস্টমার বলে বেরোতে দিও সদা, তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ এদিকে আসো, কাছে আসো। বান্ধবীকে নিয়ে এসে খাওয়া দাওয়া করছো, তুমি এদিকে আসো। দেখো তো তোর মেয়াদ আছে? উত্তীর্ণ হ্যাঁ কি লেখা আছে? মেয়াদ 12/7/24। মানে কি 12/7 মানে কি? মানে মেয়াদ আছে? না এটা তো না, ঠিক আছে কেমনে? ঠিক আছে তুমি বললে কিভাবে? খাবার দাবার ইয়া বলছি। এটা বুঝলে কিভাবে তুমি? ঠিক আছে না এটা তো নাই। এটাই তো ধরেছি আমরা। আচ্ছা আচ্ছা, না এটা তাহলে কি ঠিক ঠিক আছে। আছে ওনার? না না এটা ঠিক। এটা অপরাধ হয়েছে? না হ্যাঁ হ্যাঁ, অপরাধ তো হয়েছে। তুমি কি ফ্রি খেয়ে গেলে না পয়সা দেখে গেলে? অবশ্যই টাকা দিয়ে গেছি। টাকা দেখে গেলে। ঠিক আছে যাও। এই সাক্ষী কেন দিলেন? একটা কোর্স চলছে এখানে, আপনি বললাম ভিতরে ভিতরে কি খাবার দাবার আসছে? ঠিক আছে। ভিতরে কি আছে? উনি আসলে ভিতর থেকে খেয়ে আসছে, খাবারের কথা বললো। ভিতরে কি আছে? জিজ্ঞেস করে দিলাম। ভিতরে তো আমরা যাইনি। আচ্ছা এখন কি মনে হলো? না এখন এটা তো প্রবলেম। প্রবলেম আছে? অবশ্যই প্রবলেম আছে। একটি না অনেকগুলো। যাও পড়ালেখা। শোনেন আমি বলি, স্পষ্ট কথা বলি। থাক ঠিক আছে। এই যে পাউরুটিতে মেয়াদ নেই, আপনি বলেন যে আজকে আসছে কয়টি? আজকে একটা আসছে, কালকে দুইটা আসছে।
দুইটা আসছে, তাহলে দুইটা বিক্রি হয়েছে গতকাল। দুইটা পুরোটা বিক্রি হয় নাই। কয়টা বিক্রি হয়েছে? কালকে দুইটা মানে পরশু দিনের একটা ছিল, পরশু সেটা দিনের কালকে আরেকটা ইউজ হয়েছে। ছিল। মানে আমরা গতকাল ইউজ হয়েছে। কথা বলবো স্যার, আমি ফোন ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো রাখেন, হ্যাঁ হ্যালো, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনি কি পেপসিকো কোম্পানি থেকে বলছেন? আপনি কি মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? হ্যাঁ, মেয়াদোত্তীর্ণ স্ট্রিং আপনারা কি করেন যখন দোকানে সাপ্লাই দেন? এগুলো মেয়াদোত্তীর্ণ হলে কি করেন? বিক্রি করার জন্য দোকানে রাখেন না উঠে নিয়ে যান? নিয়ে যান। এই যে ফার্ম গেটে এই প্রতিষ্ঠানের নাম কি? ফুড ফেয়ার। এখানে আপনার এই সাইড না, আপনার অন্য সাইডে। ঠিক আছে, ফার্ম গেটের এই সাইড না। ঠিক আছে, ঠিক আছে, রাখেন। আচ্ছা থাক, ফোন দেওয়া লাগবে না, স্যার কি চেঞ্জ বলে? হইতে পারে স্যার, তাই না? আমার তো আর এখানে উনি দায়িত্বেই না এই এলাকার। আপনার নাম কি? আপনার নাম কি? বিপ্লব। কত বছর যাবত এই ব্যবসায় আছে? এই ব্যবসাটা আছে যে আমি 2000 সাল থেকে। অনেক বছর, 24 বছরের অভিজ্ঞতা রাখেন। পাউরুটি বিএসটি-এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, তাই না? এটা জানেন তো, বিএসটি লাইসেন্স লাগে। এটা বাচ্চারা বেশি পছন্দ করে স্যান্ডউইচ। সকল বয়সের মানুষরাই স্যান্ডউইচ খায়। স্পেশালি এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা এই ফার্মগেট এলাকায় বিভিন্ন কারণে, স্পেশালি লেখাপড়ার কারণে এখানে থাকতে হয় এবং আসিয়ারা এরা নাস্তা পানি করে। তাছাড়া অনেক ভিজিটর আসে। ফার্মগেট একটা জন অধ্যুষিত এলাকা, তাই না? এখানে বিভিন্ন রকমের কোচিং সেন্টার আছে। এই কোচিং সেন্টারে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং তারা নাস্তা পায় করে। 2000 সাল থেকে আপনি এই স্যান্ডউইচগুলো তৈরি করে যাচ্ছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে। কোনোটার মেয়াদ নেই। আপনি বলেন যে আজকে একটা আসছে, কিন্তু আমরা পেলাম হচ্ছে 2.5টে, তাই কি না? পাউরুটি একটা এক্সাম্পল আমরা ধরলাম। আপনি বলেন গতকাল 2টে আসছে, তো গতকাল 2টে একটা বিক্রি হয়েছে, তাহলে এখনো আপনার কাছে 2.5টে আছে। তাহলে কতদিন আগের? আরো আগের। একটু মেয়াদ থাকবে তো। মেয়াদ উত্তীর্ণ পাউরুটির স্যান্ডউইচ তৈরি করবে, এটা কি যুক্তিযুক্ত হলো কিনা? আইন কাভার করে? মেয়াদ উত্তীর্ণ আইন হলে- কাভার করে কিনা? না। করে না। এগুলো মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা নাই, উৎপাদনের তারিখ লেখা নেই। কতদিন পর্যন্ত মেয়াদ সেটা আপনি বুঝবেন কিভাবে? উৎপাদনের তারিখ থাকলে বুঝতে পারবেন। উৎপাদনের তারিখ লেখা নেই। এগুলো তো শক্ত হয়ে, কাঠের মধ্যে শক্ত হয়ে গেছে। এগুলো অপরাধবোধ মনে হচ্ছে আপনার কাছে? আইনের দৃষ্টিতে অবশ্যই অপরাধ। আইনের দৃষ্টিতে অপরাধ। 12 জুলাই 2024 তারিখে মেয়াদ শেষ হয়েছে এই ড্রিঙ্কসগুলো। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 8 তারিখ। এতদিন পর্যন্ত আপনি সমানে বিক্রি করে দিয়েছেন। কত ছাত্রছাত্রীদের আপনি ক্ষতি করেছেন শারীরিক, আমি স্বাস্থ্য ঝুঁকির ভেতর ফেলে দিয়েছেন। ওনার নাম্বারটা পেয়েছি পেপসির। আমি কথা শোনেন, আমি বলছি। আমি বলছি স্যার, আপনি আলাদা বক্সে যদি রাখতেন, এটা আমার অন্যায় হয়েছে, ডিক্লারেশন আমি দিতেন বলেছি। যে মেয়াদ উত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়, এটা আমি স্বীকার গিয়েছি, কিন্তু ফেরতযোগ্য। এটা আমার ভুল হয়েছে। আমি এটা নামায় রাখি নাই, আলাদা আপনি তো রাখি নাই। ডিসপ্লেতে কিন্তু ওনাকে রেখেছেন আমি এবং বারবার বিক্রি বলেছি। করেছেন। বলেছেন আবার এই বিক্রি করেছেন। এটা ঠিক হয়েছে আপনার? না, স্যার। অপরাধ হয়েছে? স্বীকার করেন? যে আপনি স্বীকার করছেন না ভিতর থেকে স্বীকার করছেন? আমি নিজে ভিতর থেকেই স্বীকার করছি। এখন তাহলে কি কি এটা করবেন? আমার মানে এখন থেকে কি করবেন? এরপর থেকে আমরা সব মাল চেক দিই, যদি কোনো মাল ডেট এক্সপায়ার হয় হ্যাঁ। সেগুলো আলাদা করে অবশ্যই রেখে দেবো, লিখে রাখবো যেটা বিক্রির জন্য। আর পাউরুটির ক্ষেত্রে পাউরুটির ক্ষেত্রে স্যার ওনাকে অনেকবার বলছি, উনি বলার দরকার নেই। দেয়। যেই কোম্পানির ডেট থাকবে সেটা নেবেন। এখন ব্র্যান্ডের অনেক কোম্পানি আছে না, যারা ডেট দেয় তাদেরটা নেবেন। যারা ডেট দেন তার সাথে আপনি ব্যবসা টার্মিনেট করে দেন, দরকার নেই। ওনার ব্রেডটা ভালো স্যার, এই জন্য ওনার থেকে নিই। ভালো উনি বুঝলেন ডেটটা কিভাবে? মাঝে 4, মধ্যে 5, 7 দিন আগে কাগজগুলো ডেট দিতে ই করে, miss করে। যিনি খাবেন ওনার তো সমস্যা হবে। যে ডেট দিতে পারবে তার মালটাই রাখা হবে, কি দিতে পারে রাখবো না। নাকি না নিজেরাই তৈরি করেন? না, ওই যে ওনার কোম্পানির মেমো আছে আমাদের কাছে। অবশ্যই ওনাকে বলবো ডেট। আরো খুঁজলে আরো পাওয়া যাবে আপনার মেয়াদের জন্য। ওই যে ওইগুলো আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। অন্য কোনো প্রোডাক্ট ডেট এক্সপায়ার নাই, শুধু স্টিংটা ছিল, এটা কিন্তু আমি নিজেই স্বীকার গেলাম স্যার। এটা ওনার আমি বারবার বলেছি। ছিল তো আমাদের বলেননি যে এগুলো মেয়াদ উত্তীর্ণ। আমরা খুঁজে বের করতে হচ্ছে। কথা বলা যাবে না, জি স্যার।
প্রতিষ্ঠানের নাম কি আপনার? ফুড ফেয়ার স্যার। ফুড ফেয়ার। কয়টা এখানে আছে? স্ট্রিং স্ট্রিং নাম লিখে কে দিবে? আপনি দিবেন না উনি দিবেন? মোবাইল ভাই একটু নিচে তার একটা আছে 2007 না? আপনি অপরাধ স্বীকার করেন ভবিষ্যতে এমন হবে না। এমন আর হবে না, বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। স্যার একটু আমাকে অনার করেন। কম করে মানে যা সতর্ক করা হয়েছে। স্যার একটু অনার করেন প্লিজ স্যার। এটি আমি তো ব্যবসা মানে করছি না যে আপনাকে অনার করব। না, মানে আসলে আমি কিছু করার সুযোগ নেই। একটু স্যার আমাকে মানে অনার করার আমি সুযোগ নেই। অপরাধ স্বীকার করতেছি স্যার। স্যার আমাকে এবারের মতো একটু ছাড় দেন স্যার। আমি অপরাধ স্বীকার করতেছি। জি স্যার, আমাকে এবারের মতো একটু ছাড় দেন, ভবিষ্যতে এমন হবে না স্যার। পরিশোধ করেন টাকা। পরিশোধ করুন, পরিশোধ করুন। মোবাইল নাম্বার বলুন 953 0153 59 59 89 89 29। 29। এক ধরাই দিলাম, দ্রুত পরিশোধ করেন। দিচ্ছি স্যার। কখন স্যার? একটু স্যার আমাকে যেটা বলবেন সেটা যোগ হবে। এখন আপনি বলেন। না না না, আপনি যা যা বলবেন মানে হচ্ছে যে আমাকে যদি সাধারণ ক্ষমা করা যায়, আর যদি বলেন জরিমানা। মহামান্য রাষ্ট্রপতি শুধু সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে, কেউ পারে না। আপনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার। আমার সুযোগ নেই। স্যার কত? আপনি শুনতে পেয়েছিলেন 20,000 স্যার। 20,000 টাকায় দিতে হবে। 20,000 টাকা। 20,000। জালি ব্যাগে বড়। নাম লিখে দেন। 20,000 টাকা রসিদ বুঝে পেলাম, লেখা আছে। নাম লাগবে, সিগনেচার দিন। না, নাম লিখলেই হবে। ওগুলো নিয়ে যাওয়ার দরকার, খুলে খুলে যে নিচে ফেলে দিলেই হলো। শুনেন, এখানে আমি যে কথাটা বললাম যে ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। জি স্যার। আজকে ছাত্রছাত্রী আগামী দিনে দেশ পরিচালনায় আসবে, নেতৃত্ব দিবে, তাই না? জেনজি
এই একটা রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসতো না, বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে, তাই না? এদের আপনি কি বিশ্বাস করেন জি যে স্যার, তারা অবশ্যই দেশ পরিচালনা করতে অবশ্যই সক্ষম হবে? বিশ্বাস করি। ইভেন কি আমি তাদেরকে সাপোর্ট করি। সাপোর্ট করেন, তাহলে এই যে ইয়াং জেনারেশন যারা জেন জি নাম দিচ্ছে তারাই তো মূলত এই কোল্ড ড্রিঙ্কস গুলো বেশি পান করে। জি জি তো মেয়াদোত্তীর্ণ হয়েছে 2-2.5 মাস আগে, সেগুলো এখনো আপনি রেখেছেন, এটা মানে আপনি যথাযথ আইন তো জি, ভায়োলেট এটা করেছেন। এটা আমার ব্যর্থতা। এগুলো থেকে বিরত থাকতে হবে। হাজার হাজার ছেলে মেয়ে পড়ালেখা করে এখানে আসে, পারবেন এগুলো করবেন না দয়া করে। আপনাকে সতর্ক করা হলো, টাকা দিয়েছেন, এই টাকা নিয়ে এটা দিয়ে দেন। yes, 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 yes. মেয়াদ ছাড়া একটাও ব্যবহার করতে পারবেন না, জি, এটি স্যার। স্পষ্ট নির্দেশনা আমাদের। যদি আজকের ব্যবহার পর থেকে করেন স্যার সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে। শিক্ষা হয়ে গেছে এরপরে স্যার। আবার যদি করেন আপনার লাইসেন্স বাতিল, ব্যবসার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ। আমরা তো ভেবেছিলাম যে ঠিকঠাক কোনোভাবে ব্যবসা করছে, দেখে তো মনে হচ্ছে যে সবই ঠিক আছে, কিন্তু ভিতরে যে সমস্যা এটা আমরা তো খেয়াল করি না। এই ছাত্ররা এসে কি এনার পক্ষে সাফাই সাক্ষী দিয়ে গেল যে সব ঠিক আছে, ভালো। স্যার সুনামের সাথেই করি, কিন্তু এই জিনিসটা হচ্ছে যে ওনাদের এটা হচ্ছে আমাদের অবহেলা। মানে হচ্ছে যে কখনো হচ্ছে যে মানে দেয় কখনো দেয় না, এতটুকুই স্যার। অনেক শক্ত হয়েছে, এখন তো শক্ত না, শক্ত সফট ঠিক আছে, সেটি নেই। এটাও দেখেন এই যে দেখুন, নরম, অনেক সাইডটা soft। একটু স্যান্ডউইচ বানালে সাইডটা কেটে ফেলে দিই। কেটে ফেলে দিলে তো হবে না। ঠিক আছে স্যারের কথা ঠিক আছে। এই যে স্যার এটা ধরে দেখেন, এটার ভিতরেরটাই, কিন্তু এটা সাইডটা শক্ত থাকে বেশি। এটা ঠিক আছে, আমি মানি যেটা পড়বে। এটা ফেলে দেন, এটা রাখেন, না এটা রাখবে না। এটাও রাখেন, এই একটা ব্যবহার করেন আর এর পত্রিকা থাকবে না। বলে টাকা পেয়েছেন? এইটাই আমার হচ্ছে প্রধান গোল আর কি, জন্ম ডেটে নেই আর জন্ম ডেট। রাখে সে তো দেখে রাখে ভাই। এখানে স্যার, এখানেই স্যার। একজন ধরেন তো। আরে না, একজন না ধরলে হবে না। পুলিশও এখানে ঘুরতেছে, খেয়াল করেন। আমরা একটু এদিকে চলে যাই। এটা পুরো জায়গায় স্যার। না এখানে ঠিক আছে। ভাই একটু কথা বলি। ভাই আমরা দেখলাম আপনি দুটি দোকানে অভিযান চালিয়েছেন, এখানে কোল্ড ড্রিঙ্কস রেস্তোরাঁ ফার্মেটেড এন্ড চাইনিজ, এটাকে 15,000 টাকা জরিমানা করেছেন, এবং আরেকটা ফুড ফেয়ার ফর সুপ, এটাকেও জরিমানা করেছেন। সবকিছু মিলিয়ে এদের বিরুদ্ধে আসলে অভিযোগটা কি ছিল, আপনি কি দেখলেন, আর কত টাকা করে জরিমানা করলেন আসলে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে নিয়মিত তদারকির অংশ হিসেবে মূলত আজকের এই অভিযানটি। আমরা পাশে একটি রেস্টুরেন্টে এই কিচেন রুমে যেটি দেখলাম যে বিভিন্ন রকমের খাবার তারা ফ্রিজে সংরক্ষণ করেছেন, কিন্তু এই খাবারগুলো সংরক্ষণ করেছেন যে নিয়মকানুন মানার কথা ছিল সেটি মানা হয়নি, অর্থাৎ খাবারগুলো সবগুলো র্যাপিং না করে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রেখে দিয়েছে, ফলে এটি হাইজেন মেনটেন হচ্ছেন 100%। একই সাথে কিছু আমরা দই দেখলাম, দইয়ের ভিতর আগের মানে পুরাতন যে বাসি পেপার, সেই পেপারটা ডুবিয়ে রেখেছে। তো পেপারটা আপনারা জানেন যে একটা কেমিক্যাল দিয়ে লেখা, কার্বন, এটা একটা পয়জন, ফলে গোটা দই পয়জনাস হয়েছে। একই সাথে আগের দিনে যে বাসি গ্রিল সেটিও আবার নতুনভাবে গরম করে আবার বিক্রির চেষ্টা রক্তেছিল, এই কারণে এটি জরিমানা হয়েছে। আর পাশে যে ফুড ফেয়ার নামের যে প্রতিষ্ঠান, সেখানে আমরা দেখলাম যে বিপুল পরিমাণে মেয়াদের কোনো কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে যাচ্ছে সমানে 2.5 মাস আগে যেগুলো মেয়াদ শেষ হয়েছে। আর পাউরুটি দিয়ে যে স্যান্ডউইচ তৈরি করে সেগুলো কোনো ডেট নেই, অর্থাৎ উৎপাদনের তারিখ নেই, মেয়াদ উত্তোলনের তারিখও নেই, এবং কিছু পাউরুটি আছে যেগুলো দেখলাম অনেক আগেকার, সেগুলো শক্ত হয়েছে।
এগুলো অনিয়মের কারণে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে। যদিও বিষয়গুলো ইস্যুগুলো খুব ছোট ছোট, কিন্তু আমরা এই ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যেতে চাই। তাদেরকে সতর্কতামূলকভাবে জরিমানা আরোপ করা হয়েছে। ভবিষ্যতে যদি একই অপরাধ করে তাহলে সর্বোচ্চ যে দণ্ড সেই দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে এবং লাইসেন্স বাতিলের পক্ষে আমরা দেবো। জব্বার ভাই, আমরা দেখেছি আপনি বেশ কয়েক বছর ধরে এই ধরনের অভিযান পরিচালনা করছেন, কিন্তু সব অভিযানেই আপনি রেস্তোরাঁয় যখন যাচ্ছেন নোংরা পরিবেশ, বিভিন্ন ধরনের অভিযোগ সবসময় আসে অথবা আপনার চোখে ধরা পড়ছে, কিন্তু শুদ্ধান্ত কোনো বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। আবার একই কাজ আপনি চলে যাওয়ার পরে হয়তো 1 থেকে 2 মাস তারা ভালো অবস্থানে থাকে, আবার একই কাজ তারা স্টার্ট করে। এই বিষয়টি একদম চিরতরে বন্ধ করার কি কোনো প্রক্রিয়া আপনাদের জানা আছে, অথবা আইনের যে প্রয়োগটা তারা করছেন 15 থেকে 20,000 টাকা জরিমানা, এটা কি এই অপরাধ বন্ধের জন্য যথেষ্ট বলে আপনি মনে করেন? আপনি বলছেন, যেমনটি বললেন, যে আসলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে এই খাদ্যজনিত যে বিভিন্ন রোগ, এই রোগগুলো প্রত্যেকটা বাসায় ছড়িয়ে গেছে। আমরা যদি তথ্য নিই তাহলে দেখতে পাই প্রতিটি বাসায় ওষুধ কিনতে হয়, তার মানে প্রত্যেকটা বাসায় আমরা রোগী আছি। তো কিন্তু উন্নত যে দেশগুলো, সেগুলোতে আপনি যখন পরিদর্শনে যান, বেড়াতে যান, তখন দেখেন যে তারা সবাই এখানে হাসপাতাল নেই এবং সেখানে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো নেই, সেখানে ওষুধের ফার্মেসি খুঁজে পাওয়া যায় না। চায়নাতে একবার আমি গেলাম 2018 সালে হবে, তো সেখানে দেখলাম যে খুঁজে খুঁজে 6 কিলোমিটার দূরে গিয়ে একটি ফার্মেসি পাওয়া গেল। একজন মহিলা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে আছেন এবং উনি কোনো কাস্টমার পাচ্ছেন না। আমি প্রায় 2 ঘন্টা তার সাথে আলাপ করলাম, একজন কাস্টমারও নেই। কিন্তু আমাদের দেশের যে ফার্মেসি, সেখানে দেখুন লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে ওষুধ কিনছে। তার মানে আমরা সবাই আক্রান্ত হয়েছে। শুধু খাদ্য ভেজাল জনিত কারণে এই সকল রোগে আমরা আক্রান্ত হচ্ছি। এবং আপনি জানেন যে গত বছরের একটি স্ট্যাটিস্টিক্স আমি বলি, বাংলাদেশে 18 কোটি মানুষ থাকলে 3 কোটি প্রায় 80 লক্ষ মানুষ, আমি রিপিট করছি, 3 কোটি 80 লক্ষ মানুষ কিডনি রোগে আক্রান্ত। এই রোগটা হয়েছে শুধু খাদ্যজনিত সমস্যার কারণে। প্রতি বছর ক্যান্সার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হচ্ছে আমরা এই বাংলাদেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী 1 লক্ষ প্রায় 60,000 মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছে। এরকম বিভিন্ন জটিল জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমরা শুধু এই ভেজাল খাবারের কারণে। এই জন্য শুধু সরকারি সংস্থা না, যারা খাদ্য ব্যবসায়ী রয়েছেন, উৎপাদন প্রক্রিয়াকরণের সাথে জড়িত আছেন, আমরা তাদের প্রতি সম্মান রেখে বলি, আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে, মনে করতে হবে যে খাবারটা আমি নিজে খেতে পারবো না, সেই খাবারটা যেন আমরা অন্যের জন্য পরিবেশন না করি। আমরা উন্নত পরিবেশে 100% হাইজিন মেনটেন করে যেন এই খাবারগুলো প্রক্রিয়াকরণ, সংরক্ষণ করি। এবং এই একই সাথে সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিকবৃন্দ রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের দিক থেকেও এগিয়ে আসতে হবে প্রচারণায়, যেন আমরা সবাই একসাথে যদি কাজ করি তাহলে এই ভেজাল মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো। সুস্থ সবল জাতি গঠনে, বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ভাই যেটা বললেন, আমি একটু সম্পর্ক বলি, আইন সংশোধনের কোনো প্রয়োজন আছে কিনা? এই আইন আপনি যেমনটি বললেন যে শাস্তি দেওয়া তো আমাদের মূল টার্গেট না, আমাদের কাজ হচ্ছে সচেতনতা বোধ সৃষ্টি করা, যাতে করে আমরা সবাই এগিয়ে আসতে পারি। মায়া সহকারে, মহব্বত সহকারে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে শাস্তি আরোপ করার প্রয়োজন হবে না। এটি হচ্ছে আসলে আমাদের মটো। জিনিসের দাম একটু একটু করে কমেছে, যেমন আমি বলি সবকিছু আপনাদের সামনে বলে কম, কিন্তু বাইরে কিন্তু আমাদের কাছ থেকে গলা ফাটানো দাম। আমি একটু স্ট্যাটিস্টিক্স সহকারে বলি, পেঁপে আমরা 60 টাকা প্লাস কেজি কিনেছি, প্রতি কেজির দাম ছিল। এখন সেই পেঁপে আমরা 20 থেকে 25, সর্বোচ্চ 30 এর ভিতরে পাওয়া যাচ্ছে। আলুর দাম 60-65 উঠেছিল। আপনি কাউরান বাজার যান, 20 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে আমরা দেখে আসলাম, না খুচরা বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি খুচরা পর্যায়ে। তো এটি 60-65 কাজ করছে, সরকার কাজ করছে। দর্শক, আপনারা শুনলেন ভোক্তা অধিকার অভিযানের আজকের কর্মসূচি। যিনি অভিযান পরিচালনা করলেন তিনি প্রেস ব্রিফিং দিয়ে এখন আজকের এই অভিযান সমাপ্ত ঘোষণা করলেন। দর্শক, বাংলা টিভি লাইভের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।